প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আরও একটি সরকারি সার্কুলার নিয়ে হাজির হয়েছি। ৫৭টি পদে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে একটি বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। তো যারা জামালপুরের ক্যান্ডিডেট আছেন বা জামালপুরের চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছেন, তো আপনাদের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে। তো এইখানে মোট ২০টিরও বেশি ক্যাটাগরিতে ৫৭টি পদে পল্লী উন্নয়ন একাডেমিতে আপনারা আবেদন করতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ। অর্থাৎ আজকেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি। প্রথমে আছে পরিচালক, যেটার গ্রেড হচ্ছে ৪, বেতন স্কেল হচ্ছে ৫০,০০০ থেকে ৭১,২০০ টাকা। এটার পদসংখ্যা হচ্ছে ২টি, বয়সসীমা হচ্ছে ৪৫ বছর। এইটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি ডিগ্রি, অর্থাৎ আপনি যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন, তাহলে আপনি এই পরিচালক পদে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হইবে না, এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যুগ্ম পরিচালক বা সমমানের পদে পঞ্চম গ্রেডে ৩ বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে ১৫ বছরের অভিজ্ঞতা এবং দেশি বিদেশি জার্নাল ৮টি গবেষণা প্রকাশনা থাকিতে হইবে। তারপর হচ্ছে দ্বিতীয় পদটি হচ্ছে যুগ্ম পরিচালক, যেটার গ্রেড হচ্ছে ৫, বেতন হচ্ছে ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা। এটার পদসংখ্যা হচ্ছে ১টি। শিক্ষাগত যোগ্যতা দুঃখিত, এটার বয়স হচ্ছে ৪০ বছর। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হইবে না, এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উপপরিচালক বা সমমানের পদে ৬ষ্ঠ গ্রেডে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে অনন্য ১২ বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বা বিদেশি জার্নালে ৬টি গবেষণা প্রকাশনা থাকিতে হইবে। তারপর হচ্ছে উপপরিচালক, এটার গ্রেড হচ্ছে ৬, এটার পদসংখ্যা হচ্ছে ১টি। তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পিএইচডি বা এই সবগুলো এইখানে যতগুলো পদ আছে, বিশেষ করে প্রথম ৪টি পদে যারা আবেদন করবেন তাদের অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে। তো পিএইচডি ডিগ্রি ব্যতীত আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন না, যেহেতু আপনারা বুঝতেই পারছেন, যেহেতু এখানে গ্রেড ৬, গ্রেড ৪, গ্রেড ৫, এইজন্য এখানে আপনাদের পিএইচডি ডিগ্রির প্রয়োজন হবে। তো আমরা আলোচনা করব পরবর্তী পদটি হচ্ছে সহকারী পরিচালক। এইখানেও আপনার হচ্ছে পদসংখ্যা হচ্ছে ৫টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ, এখানে আপনারা যারা অনার্স পাস আছেন বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছেন, তারা এখানে সহকারী পরিচালক হিসেবে আবেদন করতে পারবেন। এটার বেতন স্কেল হচ্ছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। তারপর হচ্ছে সহকারী প্রোগ্রামার, গ্রেড হচ্ছে ৯, পদসংখ্যা হচ্ছে ১টি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা সিএসই কমপ্লিট এবং অনন্য ২য় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান। তারপর হচ্ছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, যেটার পদসংখ্যা হচ্ছে ১টি। এটার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এর একই, সহকারী প্রোগ্রামার এবং সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, এই ২টা মোটামুটি একই। তারপর হচ্ছে মেডিকেল অফিসার, যেটা হচ্ছে পদসংখ্যা ১টি, কোনো শিক্ষিত এটা তো বুঝতেই পারছেন, যেহেতু মেডিকেল অফিসার, তো এখানে আপনার সরকারিভাবে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে সহকারী প্রকৌশলী, যেটার পদসংখ্যা হচ্ছে ১টি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি। তারপর হচ্ছে সহকারী গ্রন্থাগারিক, পদসংখ্যা ১টি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিষয়ে ডিপ্লোমা। তারপর আছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, যেটা পদসংখ্যা হচ্ছে ২টি। এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বা বিপিএডি ডিগ্রি সহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা, এবং শিক্ষা জীবনে কোনো স্তরে ৩য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
তারপর হচ্ছে কারিগরি প্রশিক্ষক, যেটার পদসংখ্যা হচ্ছে ৫ টি। তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হইতে ডিপ্লোমাধারী কারিগরি প্রশিক্ষক সহ সেলাই, বুটিক ও এমব্রয়ডারি পদটি মহিলাদের জন্য সংরক্ষিত। অর্থাৎ আপনারা যারা পলিটেকনিক ব্যাকগ্রাউন্ডের আছেন, তো তাদের জন্য এই কারিগরি প্রশিক্ষক পদটি হতে পারে একটি বড় পদ। উম তা তারপর হচ্ছে সহকারী ফার্ম ম্যানেজার, পদের সংখ্যা হচ্ছে ৪ টি। কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা। তারপর হচ্ছে ব্যক্তিগত সহকারী, পদসংখ্যা ১ টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের ডিগ্রি। তারপর হচ্ছে হোস্টেল সুপার, এটা পদসংখ্যা ১ টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সিজিপিএ সহ স্নাতক সম্মান। তারপর হচ্ছে সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার, এটা পদসংখ্যা হচ্ছে ১ টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপর হচ্ছে মূল্যায়ন সহকারী, পদসংখ্যা ১ টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান। তারপর হচ্ছে গবেষণা সহকারী, পদসংখ্যা ২ টি। আ এটা হচ্ছে ২য় আ বিগ আ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ বা সামাজিক বিজ্ঞান বিভাগের কোনো বিষয়ে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান। তারপর হচ্ছে প্রশিক্ষণ সহকারী, এটা হচ্ছে পদসংখ্যা ২ টি। তারপর হচ্ছে স্টোর কিপার, এই স্টোর কিপার পদসংখ্যা হচ্ছে ১ টি। আ এখানে স্টোর কিপারেও এখানে দেখতেছেন যে আ বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক সম্মান। হিসাব সহকারী, পদসংখ্যা ১ টি। তারপর হচ্ছে মাঠ সহকারী, পদসংখ্যা ২ টি। কোনো স্বীকৃত বোর্ড, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ২য় বিভাগ বা সমান সিজিপিএ। তারপর আছে সহকারী হোস্টেল সুপার, পদসংখ্যা ১ টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এটা হচ্ছে আপনারা যারা এইচএসসি পাস আছেন তারা সহকারী হোস্টেল সুপার হিসেবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। রিসার্চ ইনভেস্টিগেটর, এখানেও একই, পদসংখ্যা ২ টি। সেলসম্যান, পদসংখ্যা ১ টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, এটা তো বরাবর জানেনই। এটা কি হচ্ছে একই, মাধ্যমিক স্কুল দুঃখিত, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং হচ্ছে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা। তারপর হচ্ছে অডিও ভিজুয়াল টেকনিশিয়ান, পদসংখ্যা ১ টি। কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মেকানিক্যাল বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন। তারপর হচ্ছে অফিস সহায়ক, পদসংখ্যা ১০ টি। কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ যারা আপনারা এসএসসি পাস আছেন তারা এখানে অফিস সহায়ক হিসেবে আবেদন করতে পারবেন। চলুন দেখি আবেদন সংক্রান্ত। তো যে সকল আবেদনকারী ৪/৯/২০২৫ খ্রিস্টাব্দ এর বিপরীতে ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পূর্বের আবেদন বহাল রয়েছে। অর্থাৎ আপনারা যারা পূর্বে এই নিয়োগটিতে আবেদন করেছিলেন তাদের আর আবেদন করতে হবে না। তো আবেদন যারা নতুন আছেন তারা কিভাবে করবেন? তারা হচ্ছে এই https://rdaz আ আর আ rdajam দুঃখিত, এটা হচ্ছে আপনার https://rd আ rd rdajamalpur.টেলিটক.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আমি দরকার হয় এই ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবেদন শুরু হবে ৯ তারিখ, জুলাই মাসের ৯ তারিখ, আগামী ৯ তারিখ এবং শেষ হবে আ আগস্ট মাসের ৮ তারিখে। অর্থাৎ মোটামুটি ১ মাসের মতো সময় পাবেন এখানে আবেদন করার জন্য। তো এই নিয়োগ সংক্রান্ত এই পল্লী উন্নয়ন সমবায় বিভাগের জামালপুরের নিয়োগ সংক্রান্ত তথ্য। তো আশা করি আপনাদের উপকারে আসবে। যদি কোনো কারেকশন এর প্রয়োজন হয় অবশ্যই আপনারা জানাবেন। পরবর্তীতে কারেকশন করে দেওয়ার চেষ্টা করব।